11ই মে 2026 লেবাননে একটা ভয়াবহ ড্রোন হামলায় এই যুদ্ধাবস্থায় যে যুদ্ধ চলছে আমাদের গালফ কান্ট্রিগুলোতে সেই যুদ্ধ অবস্থায় 11ই মে 2026 লেবাননে আমাদের দুজন বাংলাদেশি ভাইকে আমরা হারিয়েছি। শফিকুল ইসলাম ওনার পরিবার এখানে এসছেন এবং নাহিদুল ইসলাম নাহিদ ওনার পরিবারও আজকে এখানে এসছেন, ওনাদের পরিবারের সদস্যরা এসছেন। এবং শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ দুইজনই ওনাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা দুজনের একই জেলায় তাদের বাড়ি। আসলে আপনারাও আসেন সবসময়, যখন আমরা আসতে হয় আমাদের এয়ারপোর্টে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয় যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, বিশেষ করে শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ খুবই রিসেন্টলি ওনারা গিয়েছেন লেবাননে কাজ করতে। একজন গত বছর গিয়েছেন, একজন এই বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলেন। এবং অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য যে ওনাদের দুজনকে আমাদের হারাতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। তো আমরা সবসময় বলেছি যে এই যুদ্ধে আমরা এখন পর্যন্ত আমরা 10 জনকে হারিয়েছি। আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি ওই সকল দেশের সরকারের সহযোগিতায়। আমাদের এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টায় আমরা মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে ফেরত দিতে পেরেছি। আজকে আরও দুজন মৃতদেহকে আমাদের গ্রহণ করতে হলো। তা আমি আজকে আল্লাহ তাআলার কাছে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন আর কোনো ভাইকে বা বোনকে আমাদের কাছ থেকে না নিয়ে যায়, সেটাই আমরা দোয়া করছি এই যুদ্ধ অবস্থায়। তো আমরা সবসময় বলেছি যে বর্তমানে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময়, আমরা প্রথম থেকে বলে এসেছি যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যে দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং সেটাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যে সকল মিশনগুলো লেবানন সহ বিভিন্ন দেশে আছে, সে সকল দেশে আমাদের মিশনগুলো অবিরাম কাজ করে যাচ্ছে যাতে আমাদের নাগরিকরা সেখানে নিরাপদে থাকে। তো আজকে এখানে যারা পরিবাররা যারা এসেছেন কষ্ট করে, তারা আবার এখনই সাতক্ষীরা ফেরত যাবেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের কর্মকর্তারা এসেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে যে সহযোগিতা দেওয়া হয়, সরকার থেকে যে সহযোগিতা দেওয়া হয়, সেটা আমরা দেওয়া হচ্ছে। এটা কত? আমরা 25,000 টাকা লাশ পরিবহনের জন্য আর 50,000 টাকা হলো বিশেষ অনুদান। আচ্ছা, লাশটা পরিবহনের জন্য, দাফন কাফনের জন্য আমরা অনুদান দেওয়া হয় সরকার থেকে 35,000 এবং বিশেষ অনুদান 50,000 টাকা দেওয়া হচ্ছে। এবং যেহেতু ওনারা রেজিস্টার্ড বিএমইটি কার্ড আছে, সকল ওনাদের তথ্য আছে, ওনারা এই পরবর্তীতে আরও 3 লাখ এবং 10 লাখ 3 লাখ এবং 10 লাখ 13 লাখ টাকা করে ওনারা পরবর্তীতে পাবেন। এবং আমি, আমার বোন এখানে আছে, ওনার ছোটো ছোটো 2টো বাচ্চা আছে। আমি বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই 2টো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকব এবং সরকার যা যা করার প্রয়োজন এই পরিবার 2টোর জন্য আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দুইটা একসাথে আছে। আচ্ছা আচ্ছা।